গার্ডেন রিচ, বাঘাযতীন, রানাঘাটের স্মৃতি উস্কে দিয়েছে বাগুইআটি বিধাননগরের ঘটনা। বৃহস্পতিবার সকালে বিধাননগর এবং বাগুইআটিতে হেলে পড়ে দুটি বহুতল, আর তার জেরেই এবার আতঙ্ক ছড়ালো হাওড়া শরৎ চট্টোপাধ্যায় রোডে। সেখানে প্রায় একে অপরের সঙ্গে ঠেকে গিয়েছে পাশাপাশি থাকা দুটি বহুতল। সাম্প্রতিক সময়ে ঘটা বহুতল বিপর্যয়ের স্মৃতি ভয় ধরাচ্ছে বহুতলের বাসিন্দাদের। কোনো ছাড় না দিয়েই বহুতলগুলি নির্মাণ করা হয় বলে অভিযোগ। মাথার দিকটা প্রায় কাছাকাছি হয়ে এসছে, ঠিকই গেছে। তার মানে কি ওটা কি ফেলেই যাচ্ছে? হেলে আছে, না হেলে থাকলে একটা যে কোনো সময় কিছু হয়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট হওয়া মুশকিল না। আসলে বহুতলগুলি যেন তাসের ঘরে পরিণত হয়েছে। কোথাও নির্মাণের সময় ভাঙছে বহুতল, আবার কোথাও হেলে পড়ছে পাশের বহুতলের ওপর। রাতারাতি বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। কিন্তু কেন দিকে দিকে হেলে পড়ছে বাড়ি? বহুতল বিপর্যয়ের পিছনে কি আসল কারণ কাটমানির ইট? গার্ডেন রিচে নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত্যু মিছিলের স্মৃতি এখনো দগদগে। বেআইনি নির্মাণ বন্ধের দাবিতে সরব হয় বিরোধী থেকে আম জনতা। সেই সময় কলকাতা পুরসভার মেয়র থেকে তাবড় তাবড় তৃণমূল নেতাদের মুখে অবৈধ নির্মাণ বন্ধের আশ্বাস মিলেছিল। কিন্তু শাসক নেতাদের সেই দাবির বাস্তবায়ন হয়েছে না সবই ফাঁপা আওয়াজ? এই ছবিগুলোই প্রমাণ করে দেয় রাজ্য সরকার থেকে পুরো বোর্ড তাঁদের ভূমিকা। মধ্যবিত্তের ছাদ নিয়ে ছেলে খেলার ইতিহাসটা একটু মনে করা যাক। আগস্টের 9 তারিখ 2023 লেক গার্ডেন্সে ভেঙে পড়ে বাড়ির একাংশ। মার্চের 17 তারিখ 2024 গার্ডেন রিচে ভেঙে পড়ে নির্মীয়মান আবাসন। এপ্রিলের 2 তারিখ 2024 বউবাজারে ভেঙে পড়ে বাড়ি। 6 এপ্রিল 2024 পাথুরিয়াঘাটায় ভেঙে পড়ে বাড়ি। জানুয়ারির 14, 2025 বাঘাযতীনে বহুতল ভেঙে বিপত্তি। জানুয়ারির 20, 2025 কামারহাটিতে বাড়ি হেলে বিপত্তি। জানুয়ারির 22, 2025 ট্যাংরায় হেলে পড়ল বাড়ি। জানুয়ারির 23, 2025 বাগুইআটিতে হেলে পড়ে দুটি বহুতল। জানুয়ারির 23, 2025 বিধাননগরে হেলে পড়ল বহুতল। বাঘাযতীন থেকে বিধাননগর সর্বত্র নিয়ম না মেনে নির্মীয়মানের অভিযোগ। যদিও এই ঘটনাতে নতুন কিছুই দেখতে পাননি রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তুরস্কেও একটা ঘটনা ঘটেছে, বাড়ি ভেঙে পড়েছে, বিশাল 60 জনের মৃত্যু হয়েছে। এটা পৃথিবীর সব দেশেই হয়, আমাদের দেশের নতুন কিছু নয়। কলকাতা পুরসভার মেয়র কিন্তু হেলে পড়া বাড়ি নিয়ে উদ্বিগ্ন নন। তার মতে কলকাতার বহু বাড়ি বছরের পর বছর এমনই হেলে রয়েছে। না, সব হেলে পড়া বিপজ্জনক নয়। যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয়, যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়ি আছে একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক না, বছরের পর বছর রয়েছে। তবে রাজ্যের বিরোধী দলগুলি হেলে পড়া বাড়ির পেছনে কাটমানি ও দুর্নীতিকেই দায়ী করেছে। বড় বড় 5 তলা 6 তলা 8 তলা বাড়ি পড়ে যাচ্ছে, নয় হেলে যাচ্ছে, টাকা ছাড়া কোনো কথা নেই। এদিক ওদিক করে তারা বাড়ি তৈরি আরম্ভ করে থাকেন, তাহলে করে থাকবেন, তবে সেই সব বাড়ি হেলে যাবে, তার মধ্যেও আশ্চর্য হওয়ার কিছু নেই। ইঞ্জিনিয়ারদের চোখ তো ঠুলি পরিয়ে দেওয়া হয়েছে, আসল চোখ তো হচ্ছে এলাকার কাউন্সিলর। যে কাউন্সিলর যারা আছেন তারা তাদের চেলাচামুন্ডা যারা আছে তারা ঘুরে বেড়ান এবং সেখানে যে কাটমানি রফা যা বলুন তা হয়ে যায়। মধ্যবিত্ত মানুষ সারা জীবনের সঞ্চয় দিয়ে নিজেদের বাসা বানায়, আর সেই বাসার ভিত নড়বড় করছে কাটমানি আর দুর্নীতিতে। দুর্নীতি কি ঢুকে গিয়েছে প্রশাসনের রন্ধে রন্ধে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।